গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল সকাল বিড়ালদের সাথে শুরু করেছি আজকের মর্নিংটা। তো এগুলো আমাদের নয়, আমার প্রতিবেশীর। তো ওনারা কোথাও একটা যাচ্ছেন, তো সেই জন্য এদেরকে আমার দায়িত্বে ছেড়ে দিয়ে গেছেন। তাই জন্য এদেরকে নিয়ে এসে সোফায় রেখেছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। খুব সুন্দর আজকের সকালটা। তো এই ওয়েদারটা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, কিন্তু একদিক থেকে খারাপও। এদিক ওদিক যাওয়া যায় না, কোনো কাজে যেতে পারা যায় না। তো যাই হোক, আমি এদেরকে নিয়ে এখন থাকি। আর ওই দেখুন, ওই যে বড় বিড়ালটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমার বিড়াল। তো ও বুঝতে পারছে না যে এরা কেন এসেছে এখানে। বুঝি ভাগ বসাচ্ছে আমার সব কিছুতে, আমার আদরে, আমার খাবারে। কিন্তু কি আর করা যাবে, বাচ্চাগুলো তো কিছুই খায় না, ওরা খালি আদরই খাচ্ছে। তাতেও তার হিংসে, ওই জন্য উঠে চলে এসেছি এখানে তাদেরকে দেখার জন্য যে ওরা কি করছে অ্যাকচুয়ালি। আর এদের কাছ থেকে তো সরাই যাচ্ছে না, কারণ বিশ্বাস নেই ওই বিড়ালটা যা কিছু করে দিতে পারে রাগে। আর এই দেখুন, ওরা খেলতে খেলতে আমার বিড়ালটাকে সরিয়ে দেওয়ার পরে এরা দেখছি ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ঠান্ডা ওয়েদার, তো এরা কাঁপছিল, সেই জন্য একটা টাওয়েল ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দুই ভাই জরু জরু করে ঘুমোচ্ছে। এরা ঘুমোক, আমার খিদে পেয়েছে। তো এখন যদিও বা 8টা মতো বাজে, সেরকম কিছু খাবো না, তো এখন একটু চা বানাই। যেহেতু বৃষ্টির ওয়েদারে গরম গরম চা খেতে দারুণ লাগে। তাই জন্য আদা দেওয়া চা কড়া করে বানিয়ে নিলাম, আর সাথে ভাইয়ের জন্যও বানিয়ে নিলাম। চলুন ভাইকে দিয়ে আসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর দেখুন, সকাল হয়ে গেছে তবুও যেন অন্ধকার। আসলে বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তো সেই জন্য ঘরটা অন্ধকার হয়ে গেছে। আর এই ভদ্রলোক তো সকাল সকাল পড়তে বসে গেছে। আর চাটাও আশা করেছিল না, কিন্তু মিলে গেছে আর কি। তো আমি এখানে খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আসলে সকালে সেরকমভাবে চা খাবার অভ্যেসটা নেই, আমি বিকেলেই খাই, কিন্তু সবই তো ওয়েদার পরিস্থিতি অনুযায়ী। তো এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো এসে দেখছি একজন প্রচণ্ড পরিমাণে ঘুম দিচ্ছে, আর একজন কোনো রকমে ঘুম থেকে উঠে এখন চোখ নাক মুছছে। আর এদেরকে নিয়ে আমার সারাদিনটা বেশ সুন্দর চলে যাচ্ছে। আর ওইদিকে মা পুজো করছে। আর আজকের ভিডিওটা বেশি কিছু দিতে পারছি না, এদের সাথে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়েছি। আর সেরকমভাবে ব্লগও শ্যুট করতে পারছি না। আসলে এদেরকে অনেকটা সামলে রাখতে হচ্ছে, একদিনের ব্যাপার তো। আর এদের গা থেকে একটু কীরকম যেন গন্ধ ছাড়ছিল, কারণ এদেরকে প্রতিদিন স্নান করায় না। আর আমরা আমাদের বিড়ালটাকে প্রায় প্রতিদিনই স্নান করাই, আর বেশ সুন্দর ওকে ফ্রেশ করে রাখি। আর এরা যেহেতু ছোটো, তো তাই প্রতিদিন স্নান করালে এদের জন্যও মুশকিল আছে। আর তারপরে বর্ষার ওয়েদার, তো সেই জন্য একটু বেশি বেশি করে পাউডার লাগিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্রেশ দেখা যায়। আর এই পাউডারটার স্মেলটা এতটাই ভালো, ওদের গায়ে দেওয়ার পরে সত্যি সত্যি একটা বাচ্চা বাচ্চা গন্ধ আসছিল। এমনিতেই ওরা ছোট বাচ্চা, তারপরও বেশ কিউট লাগছিল। আর দেখছেন কি সুন্দর করে ও পাউডারগুলো মাখছে। এরা যেরকম ছোট বাচ্চা, তো আমার প্রতিবেশীর ঘরেও একটা ছোট সত্যিকারেরই বাচ্চা হয়েছে আজকে। তো সেই বাচ্চাকে দেখতে যাওয়ার জন্য সবাই ঘর খালি করে দিয়ে চলে গেছে। আর এরা, এই বাচ্চাগুলো আমার দায়িত্বে। তো আমারও বেশ ভালোই এদের সাথে আজকে সকালটা কাটছে। আমি জানি না কতক্ষণ রাখতে পারবো, ওরা চলে এলে আবার আমাকে এদেরকে দিয়ে দিতে হবে। আর খুব মিস করবো এদেরকে, কি ভালো লাগছে। আর এদেরকে নিজের মতো করে আদর করে যাচ্ছি। আর একজনকে সাজাচ্ছিলাম, কিন্তু ও কোনো মতেই সাজবে না। আর দেখতে পাচ্ছেন এই সাদা বিড়ালটা, এটা ভীষণ কিউট, কারণ এর লোমগুলো তো দেখতে পাচ্ছেন কত বড় বড়। আর এত সফট। আর এ হচ্ছে মেয়ে, আর কালো বিড়ালটা হচ্ছে ছেলে। আর ও ভীষণ দুষ্টু, ও খুব চিৎকার করে। আর এই দেখুন, আজ আমি আপনাদেরকে আমার একটা ঘটনা শেয়ার করছি। তো আজ থেকে 3-4 বছর আগে আমি কিন্তু বিড়াল রাখতাম না। আসলে আমার বাড়িতে এতটাই ইঁদুরের উৎপাত ছিল যে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো ইঁদুরের জন্য কিলো কিলো চাল থালার মধ্যে বিষ মাখিয়ে ঢেকে রাখতাম। আর বিষগুলো জানি না এত কমজোরি, ওরা খেয়েও মরতো না। তারপর থেকে বিড়াল রাখা শুরু করলাম। আর এদিকে ওদের সাথে খেলতে খেলতে আমার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ইডলি ব্যাটার ছিল, সেটা দিয়ে ধোসা বানালাম। আর ধোসা নিয়ে এই যে চাটনি দিয়ে খাচ্ছি, আর মা দিয়ে ঘুগনি করে রেখেছে। আর খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি টুকলুসকে সাজাতে।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ সেরকমভাবে আর কিছু শ্যুট করা হয়নি, এদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই রাখছি। টাটা।